অনলাইনে পেমেন্ট করলেই এবার ব্যাংক থেকে কেটে নেওয়া হবে টাকা। আপনাদের সবাইকে এবার এক্সট্রা করে জিএসটি দিতে হবে। তো বন্ধুরা, যদি আপনারা পেটিএম, গুগল পে বা ফোনপে থেকে শুরু করে ইউপিআই পেমেন্ট করে থাকেন, তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবার অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও দিতে হতে পারে জিএসটি। নির্ধারণ করা হলো অনলাইন পেমেন্টের নির্দিষ্ট সীমা। কিছুদিন আগেই লোকসভা ভোট সম্পূর্ণ হয়েছে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করে দেশের দায়ভার নিজের হাতে তুলে নিয়েছেন নরেন্দ্র মোদী। আবারও অর্থমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন নির্মলা সীতারামন। 2024 সালের বাজেট পেশ করা হয়েছে কিছুদিন আগেই। বাজেট পেশ করার পর থেকেই জিএসটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রায় প্রত্যেকটা জিনিসের ওপরেই জিএসটি চাপানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এবার তালিকায় যুক্ত হতে চলেছে অনলাইন পেমেন্টের সংস্থাগুলিও। হাতে গোনা কয়েকটি জিনিস বাদ পড়ে গিয়েছিল যার ওপর জিএসটি চাপানো হয়নি। বাদ পড়ে যাওয়া বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল অনলাইন পেমেন্ট প্রসিডিওর। কিন্তু এবার এই পদ্ধতিটিকেও জিএসটির আওতায়ভুক্ত করতে চলেছে সরকার। বিভিন্ন সংস্থাগুলির লেনদেনের ওপর 18% জিএসটি চাপানো হতে পারে বলে শোনা গেছে। যদি এমনটা হয় তাহলে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে 2000 টাকার কম পেমেন্টের ক্ষেত্রেও জিএসটি দিতে হতে পারে গ্রাহককে। অনলাইন পেমেন্টের এই সংস্থাগুলোকে ব্যাংকের ক্যাটাগরিতে রাখতে চায় না সরকার, কিন্তু তারপরেও ছোটোখাটো পেমেন্টের ক্ষেত্রে আপাতত ছাড় দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এই ছাড় কতদিন বজায় থাকবে তা আলোচনা সাপেক্ষ। বুঝতেই পারছেন যে অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও এবার কিন্তু জিএসটি চাপানো হতে পারে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এই নিয়ে সিদ্ধান্ত করা হয়ে গেছে। তবে কবে থেকে এই প্রক্রিয়াটি চালু হবে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। ঘোষণা করা হলেই তারপরে যদি আপনারা অনলাইন পেমেন্ট করেন তাহলেই আপনারা কিন্তু এক্সট্রা জিএসটি কিন্তু আপনাদেরকে পে করতে হবে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।